আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু লাইফ অফ জিনিয়া। তিথি ঈদ মোবারক। কালকে ঈদ, আজকের এই ব্লগটা হচ্ছে ঈদের আগের দিনের একটা ব্লগ। যদিও আপনারা অনেক দেরিতে দেখছেন। আজকে আমি রোজা ছিলাম, বাট আম্মু হচ্ছে দুপুরের জন্য রান্না করতেছে চিংড়ি মাছ ভুনা আর আমার খুব পছন্দের একটা আইটেম, সেটা হচ্ছে পুঁটি মাছ দিয়ে পটল দিয়ে হাতে মাখায় ঝোল। তো আমি এটা দুপুরে খাবো, আমি তো রোজা। আর ইফতারিতে এখানে আমার জন্য আমি বানাচ্ছিলাম ফ্রেঞ্চ ফ্রাইজ। আমার ফ্রেঞ্চ ফ্রাইটা একটু ডিফারেন্ট ওয়েতে আমি বানাই। আমি একটু আলুটাকে হাফ বয়েল করে তারপর হচ্ছে কোটেড দিয়ে তারপরে এটা একটু স্পাইসি করে মানে ভাজি আরকি। আর আমি এখানে একটা ডিম পাউরুটি ভাজছিলাম এটা ইফতারের জন্য। আ কারণ হচ্ছে রাত্রে খেতে, খেতে অনেক লেট হবে। ইফতারিতে একটু কিছু খেতে হবে কারণ অনেক কাজ আছে। বাইরেও যাবো ইফতারের পরে হচ্ছে। আর এখানে একটা ড্রিংকস বানালাম। এই ড্রিংকসটার রেসিপি আপনারা অলরেডি আমার আ শর্টসে দেখছেন আরকি। তো আমি এখানে বাইরে যাওয়ার জন্য রেডি হচ্ছিলাম। এখানে হচ্ছে আমি যাবো, আমি আর আম্মু যাবো টুকটাক গ্রোসারি শপিং করতে। আমাদের এখানে স্বপ্ন আছে, যদিও স্বপ্নতে সবকিছু পাওয়া যায় না। আ স্বপ্ন একটা দুঃস্বপ্নের মতো, মানে টুকটাক জিনিস পাওয়া যায়। আর যেগুলো আমি খুঁজি সেগুলা পাই না। তবুও কিছু জিনিস একটু আর্জেন্ট দরকার ছিল। কালকে আমি কিছু জিনিস রান্না করব। আজকে কিছু জিনিস লাগবে। আর বাসায় টুকটাক সস শেষ হয়ে গেছিল। তো ওইগুলা নিলাম আরকি। বাসায় তাড়াতাড়ি যেতে হবে, এজন্য একটু রাশ ছিল আমার আর আম্মুর। মানে একটু তাড়াতাড়ি আমরা করছিলাম। আম্মু বলছিল যে, "তাড়াতাড়ি করতে হবে কারণ বাসায় যে অনেক রান্নাবান্না আছে। কালকে ঈদের ডেজার্ট গুলা আম্মু সবসময়ের মতো আগের দিনই তৈরি করে রাখে।" আর এবার হচ্ছে ডেজার্টের আইটেমগুলা একটু বেশি হবে। ইউজুয়ালি আমরা মাঝে, মাঝে ২ টা আইটেম করি। ঈদের দিন ডেজার্ট সকালে যে মর্নিং ডেজার্ট গুলা থাকে মাঝে, মাঝে আম্মু ৩ টা করে। বাট আজকের প্ল্যান হচ্ছে মানে ঈদের জন্য ৪ টা ডেজার্ট করা হবে। তো ওইজন্য একটু রাশ ছিল। আর এই ডেজার্ট গুলা দেখতে এত সুন্দর হইছে। একটা ডেজার্ট তো আম্মু হচ্ছে নতুন বানাবে। ওটা আপনি লাস্টে দেখতে পাবেন আমার এই ব্লগের লাস্টে। তো শেষ পর্যন্ত মানে সাথে থাকতে হবে। এখানে বাসায় এসে আমি ইফতার তো করেই তারপরে হচ্ছে বের হচ্ছিলাম। এখানে এখন রাত। এখন হচ্ছে আম্মু এখানে দুধ জাল দিয়ে নিল। আম্মু পায়েস রান্না করবে আজকেই, হালুয়া বানাবে। তো দেখলাম যে অনেক সর পড়ছে। তো আমি বললাম যে, "সরটুকু উঠায় রাখি, দুধ দিয়ে আরকি রাত্রে খাওয়া যাবে।" তো ওইগুলো উঠায় রাখলাম। আর এখানে আম্মু এক চুলায় পায়েসের জন্য পায়েস রান্না করতেছে। দুধ দিয়ে বেশি করে দুধ দিয়ে, প্রায় অনেক কয় লিটার দুধ আমি জানি না। আর এখানে হালুয়া তৈরি করল। প্লেটটাতে একটু ঘি দিয়ে তারপর হচ্ছে এরপর হালুয়া সেট করে রাখবে। কারণ হালুয়াটা একটু সেট হলে তারপরে হচ্ছে এটা কাটবো। এজন্য হালুয়াটা আগেই সেট করে, মানে হালুয়ার কাজটা আগে শেষ করে এটাকে প্লেটে সেট করে নিল। এরপরে হচ্ছে পায়েসটাও এদিক দিয়ে প্রায় হয়ে যাচ্ছিল। এই যে পায়েসটাও ডান। এটা আমি আরকি আ অ একবারেই সার্ভিং ডিশে ঢেলে নিলাম। আর এরপর আম্মু একটা মানে সাগু দিয়ে আর হচ্ছে লেয়ার, লেয়ার করে হচ্ছে একটা ডেজার্ট বানাবে। এটা আমাদের বাসায় ১ম। মানে আম্মু নতুন শিখছে এটা, তো এবার ঈদে আম্মু এটা বানাচ্ছে। তো এটা দেখতে যে কি সুন্দর হইছে আপনারা লাস্টে দেখতে পাবেন। আর এই ডেজার্টটার নাম হচ্ছে সাগু রয়াল উইথ আইভরি ক্রিম। তো এরপরে এর মধ্যে হচ্ছে আ বরফিটা মানে হালুয়াটা একটু শক্ত হয়ে গেছে। মানে মিডিয়াম, তো এখনই কাটতে হবে। মাঝখানে আমি আবার হালুয়াটাকে একটু কেটে নিলাম। এই দেখেন এই বলগুলো মানে ডেজার্টের উপরে, মানে আম্মু যেটা বানাবে সাগু দিয়ে ওটার উপরে এটা করবে। তো এটাও কিন্তু সাগুর একটা বল। আম্মু কালার দিয়ে বানাইছে আরকি। তো এরপরে হচ্ছে আমার খিদা লাগছিল। রোজা ছিলাম। তো আমি হচ্ছে দুধ ভাত খাচ্ছিলাম। আর আমের সাথে আমি ইউজুয়ালি মুড়িটা বেশি খাই। মুড়িটা আপনারা কে, কে খান জানি না। বাট আমার কাছে ভাতের চেয়ে মুড়িটা বেশি ভালো লাগে। আর এরপরে হচ্ছে একটা লেয়ার আগেই আমি তৈরি করে রাখছিলাম। মানে খাওয়ার আগে ওটা সেট হওয়ার পরে, মানে একটু জমার পরে এরপরে হচ্ছে আমি কাস্টার্ডের একটা লেয়ার দিলাম। এটা আম্মু মা বানাইছে আরকি কাস্টার্ড দিয়ে। আমি এবারে ডেজার্টের কিছুই বানাই নাই। এটা সবই আম্মু বানাইছে। মানে ৩ টা আজকেই আর কালকে হচ্ছে সকালে ঈদের জন্য সেমাই রান্না করবে। তো এটা ইয়েলো কালারের যেই আরকি একটু ইয়েলো, ইয়েলো কালারের, নিচে পিঙ্ক, উপরে একটা আইভরি ইয়েলো টাইপের কালার আর উপরে হচ্ছে এই আ বলগুলো দিতে হবে। তো এই আরকি, এই ছিল আমার আজকের মতো মানে ঈদের আগের দিন। অনেক রাশ ছিল, অনেক টুকটাক কাজ করা হইছে বাট সবকিছু ক্যামেরাতে নেওয়া হয় নাই। আর এরপরে হচ্ছে ঈদের মর্নিং শুরু হয়ে যাবে। এটা সকালে আরো কাজ আছে। মানে রাত্রে এখন অনেক বেজে গেছে, প্রায় ২ টার মতো। এটা কখন জানি না ঘুমাবো কিনা, সকালে তো আবার ভোরে, ভোরে উঠতে হবে। এটা দেখেন দেখতে যে কি মারাত্মক সুন্দর হইছে। এটা খাওয়ার থেকে মনে হচ্ছে যে এটা সাজায় রাখি। তো যাই হোক, দেখা হবে ঈদের দিন আপনাদের সাথে। ততদিন পর্যন্ত আল্লাহ